মিঠি আর কৃতিকাকে ঘুম পাড়িয়ে এখন আমি বসে পড়েছি ঘরটা একটুখানি সাজাতে। কারণ ওরা দুজন জেগে থাকলে না একদম কিছু কাজ করা যায় না। আর মিঠি জেগে থাকলে তো আরোই হয় না, কারণ বেলুনগুলো আমি ফোলাবো আর ও ওদিক দিয়ে নিয়ে বদমাশি করবে। তাই জন্য ঘুমিয়ে পড়েছে। এখন আমি একটুখানি ঘরটাকে সাজাচ্ছি। আমি নিজেই বেলুন ফুলাচ্ছি আর নিজেই কিন্তু সাজাচ্ছি একা একা। ঘর সাজানো কমপ্লিট করে চলে এসেছি কেকের দোকানে। আর আজকে সন্ধ্যেটা কৃতিকার জন্য কি কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। কেকের দোকানে এসে দেখছি কি ভিড়, আর কৃতিকাকে তো নিয়ে আসছিলাম না, কিন্তু এত বায়না করছিল তাই ওকে বাধ্য হয়ে আবার নিয়ে আসলাম। আর কেকও দেখছি অনেক সেল হয়ে গেছে। আহ, তার মধ্যে দিয়ে যেটা পছন্দ হলো সেটাই নিলাম। আর আস্তে না আস্তে আমাদের কিন্তু একটা কেক খেতে দিয়ে দিয়েছে মিয়ামোর থেকে। এই কেকটা সবাইকেই দিচ্ছে টেস্ট করার জন্য। তারপরে দেখো আমাদের কেকও নেওয়া হয়ে গেছে, নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। তারপর বাড়ি গিয়ে কৃতিকা রেডি হতে না হতে কৃতিকার একটা কিন্তু পার্সেল চলে এসেছে। তো এই গিফটটা পেয়ে ও কিন্তু অনেক খুশি হয়ে গেছে। আর দেখো মিঠিও কিন্তু দেখতে এসছে দিদি কি নিতে গেল নিচে। তারপর তো কেক কাটার পালা। এবার মিঠি আর কৃতিকা বসে গেছে এখন কেক কাটতে। আর কৃতিকা কেক কাটা দেখে কিন্তু মিঠি কিন্তু হ্যাপি বার্থডে দেখো হাততালি দিচ্ছে কি সুন্দর করে। আর আমরা এই কজনই বাড়িতে রয়েছি, কারণ বড় করে তো কিছু সেলিব্রেট করছি না, ঘরেই নিজেরা মিলেই করছি। তারপর মিঠিকে, বাবাকে, দিয়াকে সবাইকে এক এক করে কেক কাটিয়ে খাইয়ে দিল কৃতিকা। কেমন লাগলো? টাটা।